আসসালামু আলাইকুম সকলকে। টুকটাক ট্রিক্সের আরেকটি ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। আজকে আমরা দেখব এইচএসসি উদ্ভিদ বিজ্ঞানের নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্বের শ্বসন টপিকের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস থেকে কিরূপ প্রশ্ন এইচএসসির বোর্ড কোশ্চেনে আসে সেটা। আজকের ভিডিওটি বর্তমান যে এইচএসসি 26 ব্যাচ যাদের পরীক্ষা চলমান তাদের জন্য উপকৃত হবে, তাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং পরবর্তী ব্যাচ তারাও এই ভিডিওটি দ্বারা বুঝতে পারবে গ্লাইকোলাইসিস টপিক থেকে কীরকম কোশ্চেন আসে। তো আমরা দেখে নিই এই যে আমাদের গ্লাইকোলাইসিস টপিকটা, মানে গ্লাইকোলাইসিস পুরা বিক্রিয়াটা। এখন এইচএসসি এক্সামগুলোতে সর্বপ্রথম এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আসে সেটা হলো পুরা গ্লাইকোলাইসিস ধাপটাকে লিখতে বলে। লিখছে একটা সৃজনশীলে দিল একটা উদ্দীপক, এ ধাপ বি ধাপ, এটা শ্বসন প্রক্রিয়া ধাপ, এরকম কিছু একটা। গণঙে বলল যে এ ধাপটি বিক্রিয়া সমস্ত বিক্রিয়া সহ উল্লেখ করো বা ধাপে ধাপে লিখো, মানে গণঙে মূলত আসে গ্লাইকোলাইসিসটা। তো যদি গণঙে আমাদের আসে তাহলে আমাদের কি করতে হবে আমরা দেখি। আমরা তো পুরো বিক্রিয়াটা লিখবো, কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমরা যেন সবগুলো এনজাইমের নাম ঠিকঠাক লিখি, মানে প্রভাবক এনজাইম যতগুলো আছে গ্লাইকোলাইসিস বিক্রিয়ায়। এনজাইমের নামগুলো মনে রাখার কিছু টেকনিক আছে, যেমন যে ধাপে যে আমাদের এটিপি এডিপির যত সম্পর্ক আছে, এই যে এটিপি এডিপি এটিপি এডিপি, যেসব জায়গায় মানে যে ধাপগুলোতে এটিপি আর এডিপির হিসাব আসে সেখানে আমাদের কাইনেজ এনজাইম ব্যবহৃত হয় এবং যৌগ অনুযায়ী কাইনেজের আগে একটা শব্দ বসে। যেমন এখানে আমাদের প্রথম ধাপ গ্লুকোজের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে গ্লুকোজ 6 ফসফেট হয়েছে। এখানে মূলত গ্লুকোজের 6 নম্বর কার্বনে ফসফেট যুক্ত হয়েছে, এর জন্য 6 ফসফেট। তো এখানে যেহেতু গ্লুকোজের 6 নম্বর কার্বনে ফসফেটটা যুক্ত হয়েছে এর জন্য হেক্সোকাইনেজ, একটা এটিপি ভাঙা একটা ফসফেট মুক্ত হয়ে বসছে। এরকমই যে এখানেও এটিপি ভাঙা এটিপি হয়েছে কাইনেজ, এবং এখানে যেহেতু আমাদের এই যে ফ্রুক্টোজ 6 ফসফেট ছিল, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হয়েছে, এই জন্য ফসফোফ্রুক্টো মানে ফ্রুক্টোজের সাথে ফসফেট। এভাবে যৌগের নাম অনুযায়ী এনজাইমগুলোর নাম হবে। আরেকটা জিনিস সেটা হলো যেখানে আমরা আইসোমার বা সমাণু হতে দেখবো, যেমন এই যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ কিন্তু পরস্পরের সমাণু, যেহেতু এখানে এক সমাণু থেকে আরেক সমাণু হয়েছে এখানে হবে আইসোমারেজ এনজাইম। যত জায়গায় সমাণু হবে সে এই যে এখানে আইসোমারেজ এনজাইম, সমাণু হইলেই আইসোমারেজ এনজাইম এবং তার আগে যৌগের নাম। যেমন এখানে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হয়েছে, এই যে ফসফোগ্লুকো আইসোমারেজ, যেহেতু এটা ফসফেট যুক্ত ছিল। আরেকটা জিনিস সেটা হলো যেখানে আমরা NADP বা NADH+H+ দেখব সেখানে আমাদের ডিহাইড্রোজেনেজ এনজাইম হবে, সেখানে আমাদের এই যে ডিহাইড্রোজেনেজ এনজাইমটা হবে। এবং যৌগের নামের আগে এই যে ডিহাইড্রোজেন এনজাইম এবং যৌগের নামের উপর ভিত্তি করে যৌগের নামটা বসবে, তারপরে জাস্ট ডিহাইড্রোজেনেজ। আরেকটা জিনিস সেটা হলো এখানে তো আমার বোর্ডে বেশি হিজিবিজি লাগতেছে, খাতায় লেখার সময় পর্যাপ্ত ফাঁকা দিয়ে দরকার হলে 2 পৃষ্ঠায় গেলে যাক, পর্যাপ্ত ফাঁকার স্থান রেখে বিক্রিয়াগুলো লিখতে হবে এবং পাশাপাশি এনজাইমগুলো লিখতে হবে। এবং আমরা জানি যে 4 নং ধাপে এসে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে 2টা প্রোডাক্ট হয়, 2টা আইসোমার বা সমাণু হয়, একটা ডাইহাইড্রো অ্যাসিটোন ফসফেট এবং আরেকটা গ্লিসারলডিহাইড 3 ফসফেট। এই 2টা পরস্পর সমাণু, এই এখানে আইসোমারেজ এনজাইম। এখন এই ধাপে আসার পর কিন্তু আমাদের এখানকার মতো এরকম 2বার জিনিসটা দেখানোর দরকার নাই, পাইরুভিক অ্যাসিড পর্যন্ত। আমরা যে কোনো এক পাশ থেকে এরকম বিক্রিয়াগুলো দেখাবো, আরেক পাশে দরকার হলে এরকম ডট 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 দিয়ে লাস্টে জাস্ট পাইরুভিক অ্যাসিড দেখাই দেবো। এবং এই পাশে বিক্রিয়া লিখবো, এক পাশে এনজাইম লিখবো, আরেক পাশে ডট ডট দিয়ে দেখাই দিলে হবে। বা কেউ চাইলে এখান থেকেও মানে গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকেও লাস্ট পর্যন্ত দেখাইতে পারো, বা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট থেকেও দেখাতে পারো। এখান থেকে এটা ছিল সিকিউ পর্যন্ত, মানে সিকিউ কীরকম টাইপ কোশ্চেন হয়। MCQ একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হয় গ্লাইকোলাইসিস থেকে, সেটা হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার কোন ধাপগুলা একমুখী। আমরা যদি খেয়াল করি গ্লাইকোলাইসিস বিক্রিয়ার সব ধাপ কিন্তু দ্বিমুখী, মানে দ্বিমুখী বিক্রিয়া, কিন্তু এখানে এই যে 1 নং 3 নং এবং আমাদের 9 নং বিক্রিয়া কিন্তু একমুখী। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় গ্লাইকোলাইসিস ধাপ থেকে। আর যদি প্রশ্ন বেশি কঠিন করে তো মাঝখান থেকে হয়তো কোনো বিক্রিয়ার প্রশ্ন করতে পারে বা এনজাইম চাইতে পারে। তবে আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ সেটা সৃজনশীলের ক বা MCQ এর জন্য, সেটা হলো একদম ফাইনাল প্রোডাক্ট।
গ্লাইকোলাইসিস ধাপের ফাইনাল প্রোডাক্ট 2 অণু পাইরুভিক অ্যাসিড, মানে এই দুই পাশ থেকে এই পাশ থেকে 1 অণু পাইরুভিক অ্যাসিড, এই পাশ থেকে 1 অণু পাইরুভিক অ্যাসিড, দুই পাশ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি, লাস্টে একদম লাস্টে এই যে 2 অণু এটিপি, 2 অণু NADH প্লাস H, NADH প্লাস H বা NADH প্লাস 2 অণু H2 একই, সেটা তেমন ম্যাটার না। তো এই ছিল আজকের গ্লাইকোলাইসিস ধাপের সামান্য একটু বিশ্লেষণ। আশা করি ভিডিওটি দ্বারা সবাই উপকৃত হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।